কিয়ামত যেই সময়টাতে হবে সেই সময়টাতে মানুষজন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে। মানুষজন সাধারণত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে সকালবেলা। জবান খুলে বলেন কোন সময়? সকালবেলা। তার মানে হাদিস থেকে বোঝা গেল কিয়ামত যেই সময়টাতে নিপতিত হবে সেটা হলো সকালবেলা। কোন সময়? সকালবেলা। এবার আসেন কোন দিন নিপতিত হবে? মুসলিম শরীফের সে একই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কিয়ামত যেই দিনটাতে নিপতিত হবে সেটা হলো জুমাবার। জবান খুলে বলেন কোন দিন? জুমাবার। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে সময় পাইলাম, দিন পাইলাম, এবার আসেন মাস। কোন মাসে কিয়ামত নিপতিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কিয়ামত যে মাসটাতে নিপতিত হবে, যদিও হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে, তবু একেবারে ফেলে দেবার মতো নয়। এই জন্য হাদিস দুখান উত্তোলন করছি। দুইটা হাদিসের মধ্যে দুইটা মাসের কথা বর্ণনায় পাওয়া যায়। একটা মাস পাওয়া যায় কিয়ামত যে মাসটাতে নিপতিত হবে সেটা হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামত নিপতিত হবে সেটা হলো মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। দুইটার হয়তো যে কোনো একটা মাসে মহান আল্লাহ পাক কিয়ামতকে নিপতিত করে দেবেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে দিন পাইলাম, সময় পাইলাম, মাস পাইলাম। তাহলে এই দুইটা মাসের কোন একটা মাসে মহান আল্লাহ পাক কিয়ামতকে নিপতিত করবেন। এবার আসেন কত সালে নাজিল হবে? কিয়ামত কত সালে নাজিল হবে এই বিষয়ে সুস্পষ্ট কোনো কথা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে নাই। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলামত সম্পর্কে বলেছেন যে আলামতগুলো যখনই প্রকাশিত হবে, আলামতগুলো প্রকাশিত সম্পূর্ণ হওয়ার পরপরই কিয়ামত নিপতিত হবে। সে আলামতগুলো জানার দরকার আছে না নাই? এখন কতগুলো কিয়ামতের আলামত রয়েছে। এই কিয়ামতের আলামতকে গবেষণা করতে নিয়ে মদিনার কোন একটা মসজিদের ইমাম গবেষণা করতে নিয়ে তিনি একটা বই লিখেছেন। বইটির নাম দিয়েছেন নেহাতুল আলামাত, ধেয়ে আসছে কিয়ামত। এই বইয়ের মধ্যে তিনি একটা নয়, দুইটা নয়, 141 খানা কিয়ামতের আলামত টেনে এনেছেন। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এটাকে তিনি দুই ভাগে ভাগ করেছেন। একটাকে ভাগ দিয়েছেন আলামতে আকবর, আর একটাকে ভাগ দিয়েছেন আলামতে আসগর। আলামতে আকবর তথা বড় আলামত, আলামতে আসগর তথা ছোট আলামত। এই বড় আলামত আর ছোট আলামত মিলে হলো 141 খানা। এই 141 খানার মধ্য থেকে মাত্র 10টি আলামতকে তিনি বলেছেন বড় আলামত, আর বাকি 131টি আলামতকে বলেছেন ছোট আলামত। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমি সেই 10টি বড় আলামত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমার মুসলমান ভাইয়েরা, এই 10টি বড় আলামতের 1 নম্বর যে আলামত সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব ঘটবে। কার আবির্ভাব? দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জালের আত্মপ্রকাশ এখন কবে ঘটবে? দাজ্জালের আত্মপ্রকাশ ঘটার পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ এটা ছোট আলামতের মধ্যে বলা হয়েছে, কিন্তু দাজ্জালের আগমন এটা বড় আলামতের মধ্যে বলা হয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকাশ ঘটবে, এটাও কিয়ামতের আলামতের একটি ছোট আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে কিয়ামতের আরেকটি আলামত প্রকাশিত হবে, সেটা হলো মালহামার যুদ্ধ। কিসের যুদ্ধ? বলেন বলেন, কিসের যুদ্ধ? মালহামার যুদ্ধ। এই মালহামার যুদ্ধ খুবই ভয়ঙ্কর একটি যুদ্ধ হবে। এই যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নয়। অনেক মুরব্বী থাকতে পারেন যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়তো দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা কি ভয়ানক ভয়াবহ পরিস্থিতি দেখেছেন, তার চাইতে লক্ষ কোটি গুণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এই মালহামার যুদ্ধে। এই মালহামার যুদ্ধ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই মালহামার যুদ্ধে যতগুলো অংশগ্রহণকারী আসবে, আর এই মালহামার যুদ্ধে গোটা পৃথিবীর সবাই অংশগ্রহণ করবে। আর এই যুদ্ধের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99% মানুষই মারা যাবে। পড়েন নাউযুবিল্লাহ। মালহামার যুদ্ধ এতটাই ভয়ানক যুদ্ধ হবে।
এখন যদি গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ থাকে তাহলে কি হবে? এই ভয়াবহ যুদ্ধের কারণে 693 কোটি মানুষই মারা যাবে, বেঁচে থাকবে মাত্র 7 কোটি মানুষ। কত কোটি মানুষ? 7 কোটি মানুষ। আমার মুসলমান ভাইয়েরা, এই ভয়াবহ যুদ্ধের শেষ সময়ের দিকে যখন চলে আসবে তখন কি হবে? তখন ওই জেরুজালেম থেকে মোড় ঘুরে এই বাহরাইন শহরের উপর দিয়ে যখন কাবাঘর ধ্বংসের জন্য আসবে, ঠিক বাহরাইন শহরের মাঝখানে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই জায়গায় তিনি দাঁড়িয়ে যাবেন কাবাঘরকে বাঁচানোর জন্যে। আর ওই মুহূর্তে যেই জালিম গোষ্ঠীরা কাবাঘরকে ধ্বংস করার জন্য আসতেছিল, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শেষ করে ফেলবেন। পড়েন সুবহানাল্লাহ। আর তার মধ্যে দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্ব গোটা পৃথিবীতে মুসলিমদের জন্য কায়েম হয়ে যাবে। এই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ সময় বলতে তিনি ঝড়-টাঙ্গা পৃথিবীতে 1 দিন নয় 2 দিন নয় 7.5 বছর নেতৃত্ব দেবেন। কত বছর? 7.5 বছর নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বের শেষ সময়ে এসে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। কার আত্মপ্রকাশ? দাজ্জালের আত্মপ্রকাশ ঘটে যাবে। তখন দাজ্জাল প্রকাশিত হবে। দাজ্জাল প্রকাশিত হয়ে মানুষের সামনে সে যখন যাওয়ার পরে কারো সামনে দাবি করবে সে নবী, কারো সামনে দাবি করবে সে খোদা। মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে সে বিশাল পাওয়ারফুল হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। কোথাও গিয়ে সে নিজেকে খোদা হিসেবে দাবি করবে। খোদা হিসেবে দাবি করে মানুষের কাছে সে বলবে তোমরা যা চাবে আমি তাই দিয়ে দেব। আবার কারো কাছে নবী হিসেবে গিয়ে প্রকাশ করবে। যারা কাফের, মুশরিক, মুনাফিক তারা দাজ্জালকে চিনতে পারবে না, কিন্তু যারা মুমিন তারা ঠিকই দেখতে পারবে। কারণ দাজ্জালের কপালের উপর সুন্দর করে লিখে দেওয়া থাকবে কাফার। কি লেখা থাকবে? কাফার তথা কাফির। কি লেখা থাকবে? কাফির। মুমিন বান্দারা সেটা চিনে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু যারা মুমিন নয়, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা জালিম, যারা ইসলাম বিরোধী শক্তি, তারা ওই দাজ্জালকে চিনতে পারবে না। দাজ্জালকে চিনতে না পেরে দাজ্জালকে খোদা হিসেবে গ্রহণ করবে। আর দাজ্জালকে যখন খোদা হিসেবে গ্রহণ করবে তখন তাদেরকে কি করবে? ওই মানুষদেরকে দাজ্জাল তখন ভালো ভালো খাবার দেবে, সুন্দর বিল্ডিং বানিয়ে দেবে, চোখের ইশারায়, হাতের ইশারায় সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়ে দেবে। কিন্তু যেই মুমিন বান্দারা তাকে অস্বীকার করবে তাদেরকে সে ধ্বংস করে দেবে, বাড়িঘর ভেঙে ফেলবে, সব কিছুকে সে তছনছ করে দেবে, তাদের সামনে থেকে খাবার কেড়ে নেবে। এমন সময় সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই মুহূর্তে মুমিন বান্দারা না খেয়ে বাঁচবে কি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সময়ে মুমিন বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, ওইটার মধ্য দিয়ে আমার আল্লাহ পাক মুমিন বান্দাদের খোদাকে নিবৃত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে দাজ্জাল এসে মানুষের সামনে সে বিরাট আকারে একটা প্রতারণা চক্র চালাবে। এই প্রতারণা চক্রের মধ্য দিয়ে মুমিন বান্দাকে সে ধোঁকা দেবার চেষ্টা করবে, কিন্তু মুমিন বান্দারা কখনোই তার ধোঁকায় প্রতারণায় কখনো ফাঁদবে না ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে চলতে থাকবে। ঠিক সেই মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে 7টা সিঁড়ি দিয়ে তিনি আসমান থেকে নেমে আসবেন। আসার সঙ্গে সঙ্গে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি আজকে নামাজের ইমামতি করুন। এবার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন প্রস্তাব দেওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মদীর প্রতি সম্মান রেখে তিনি এবার ইমাম মাহদীকে ডাক দিয়ে বলবেন, আজকের এই ইমামতি আমি নয়, আজকের এই ইমামতির দায়িত্ব আমি আপনাকে আমি দিলাম, সুতরাং আপনি ইমামতি করুন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জায়গায় ইমামতি করবেন। আর তার ইমামতির মধ্য দিয়া, তার ইমামতির সমাপ্ত দিয়া শেষ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্ব কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কি ঘটবে এবার দেখেন।
ঈসা আলাইহিস সালামের যখন নেতৃত্ব কায়েম হয়ে যাবে, এবার ঈসা আলাইহিস সালাম এবার কি করবেন? দাজ্জালকে খুঁজবেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টা দিন যাবৎ দাজ্জালকে তিনি খুঁজবেন। শেষ পর্যন্ত তিনি দাজ্জালকে হত্যা করবেন কোথায়? গোটা পৃথিবী ঘুরে আসার পরে দাজ্জালকে তিনি হত্যা করবেন যেই জায়গাটা, সেই জায়গাটা হলো প্যালেস্টাইনের বাবেলুত নামক একটি জায়গা, যেটি এখন ইসরায়েলের শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 15 কিলোমিটার দূরে। নওগাঁ বালুডাঙ্গা থেকে বদলগাছি হলো 16 কিলোমিটার। তার মানে এতটা দূরেও নয়। এখন ইসরায়েলের রাজধানী থেকে, তেল আবিব থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই শহরটা অবস্থিত। এই বাবেলুত নামক জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে সেই জায়গায় হত্যা করে ফেলবেন। পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দাজ্জাল যে এত দাপট দেখাবে, দাজ্জালের সঙ্গী হবে কারা? আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের বর্ণনায় পাওয়া যায় দাজ্জালের সব চাইতে বড় যারা সঙ্গী হবে তারা হচ্ছে ইহুদিরা। জবান খুলে বলেন কারা? ইহুদিরা। আর 2 নম্বরে সব চাইতে বড় যে সাহায্যকারী হবে সেগুলো হলো কিছু উশৃঙ্খল নারী। এখনো আছে না নাই? এই সমস্ত নারীগুলো হবে সেদিন দাজ্জালের কাছে সবচাইতে বড় সহযোগী। এখন তারা কি করে? সেদিন দাজ্জালের যারা সহযোগী হবে, এখন তারা ইসলামের বিরোধিতা করতেছে। কখনো বলতেছে বোরকা হলো জঙ্গির পোশাক, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বিরোধিতা করতেছে এই মহিলা, এই সমস্ত মহিলাগুলো সেদিন হবে দাজ্জালের সবচাইতে বড় সাথী। সেদিন কার সাথী হবে? দাজ্জালের সবচাইতে বড় সাথী হবে এই মহিলারা। এই ধরনের কিছু মহিলা সমাজে আছে না নাই? বেপরদায় ঘুরতেছে নিজে, আবার অন্যকে বেপরদা হওয়ার জন্য উৎসাহিত করে। এরকম কিছু বেহায়া নারী আছে না নাই? এই যে কিছুদিন পূর্বে শুনলাম 16 জোড়া ছাত্রছাত্রী ম্যাট্রিক পরীক্ষা দিতে যায়, ওর সাথে বিয়া পাস করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। আছে না নাই? নাম কি আবার সুইটি, বিউটি, মিম জিম লিটন যতন খতন আগারা প্যাগারা সেরাগালি সন্দেশ টেট্টন পলেস্টার সুতি টাঙ্গাইলি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি ও জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে মহান আল্লাহ পাকের কাছে 2টা নাম সবচাইতে প্রিয়। জবান খুলে বলেন কয়টা নাম? 1 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, আর 2 নাম্বার হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলেই বলবে, এই তোর আব্দুল্লাহ সামাল। আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নামগুলোর কি বেহাল দশা দেখেন। আবার মেয়েদের নামের দিকে তাকান, তাদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে নাম রেখে দিয়েছে সুচি। কি নাম? সুচি। শুধু কি মেয়েদের নাম ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে এসেছে 4 পিস, এরপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস, কোন দিন যে শুনবেন 9 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবা, বাহিরে যাবা না। বাহিরে যদি যেতে চাও তাহলে জাহেলি যুগের মেয়েরা যেই রকম কাস্টমার ধরার জন্য কি করত, কাস্টমার ধরার জন্য সাজুগুজু করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো, তোমরা ঠিক সেইভাবে সাজুগুজু করে রাস্তায় বেরিও না, পর্দার সহিত বের হও। হুকুম কার? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু মেয়েরা যখন বর্তমান বাহিরে আসে কম সাজে না বেশি সাজে? আমার মুসলমান ভাইয়ের সাজের উপর গবেষণা করে আমি পেয়েছি মেয়েরা সাজে মোট 5 দিন। জবান খুলে বলেন কয় দিন? এই 5 দিনের 1 নম্বরে হচ্ছে পহেলা বৈশাখের দিন। কম সাজে না বেশি সাজে?
2 নম্বরে হচ্ছে 31st নাইট, কম সাজে না বেশি সাজে? 3 নম্বরে হলো 14ই ফেব্রুয়ারির দিন, আছে না নাই? 4 নম্বরে হলো ঈদের দিন, আছে না নাই? আমার মা বোনের, আপনি সাজবেন, আপত্তি নেই। ঈদের দিন আপনি সাজবেন না কেন? অবশ্যই আপনি সাজবেন, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র কেবলমাত্র আপনার স্বামীর রয়েছে। দ্বিতীয় কোনো ব্যক্তির সাজ দেখার কোনো অধিকার নাই। আমার মুসলমান ভাইয়েরা, মেয়েরা চতুর্থ দিনে এই ঈদের দিন সাজে, আর পঞ্চম দিন আরেকটা দিন খুব সাজে, সেটা হলো কোনো বিবাহ অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবেন খুব সাজতেছে, আছে না নাই? আজকালকার বিবাহ অনুষ্ঠানগুলিতে গিয়ে দেখবেন মাসাজি, খালা, ফুবু, মাসি, কিছু ঠিক নাই, যেন মনে হয় কাজের মহিলা বাদ দিয়ে সবগুলোর বিয়ে একসাথে। ঠিক বললাম না ভুল বললাম? আমার মুসলমান ভাইয়েরা, আরেকটা দিন খুব সাজে, সেটা হলো যেদিন মার্কেটে যাবে, আছে না নাই? মার্কেটে যেদিন যাবে, যাওয়ার দিন যখন সাজতেছে, স্বামীর দু চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্বামী ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো, কাঁদতেছো কেন? স্ত্রী ডাক দে, স্বামী এবার ডাক দিয়ে বলতেছে, তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। এবার স্বামী বলতেছে, ওই জন্যই তো কাঁদতেছি। এবার স্ত্রীকে স্বামী ডাকতে বলছে, ঠিক আছে মার্কেটে যাবা, ভালো কথা, সন্তানকে একটু সাথে করে নিয়ে যাও। স্ত্রী ডাকতে বলতেছে, মার্কেটে যে ভিড়, ও ভিড়ের মধ্যে যদি সন্তান নিয়ে যায়, তাহলে ওই সন্তান ওই ভিড়ের মধ্যে মারা যাবে, ওই চাপে পড়ে। আচ্ছা মুসলমান, জবাব দেবেন, যেই চাপে পড়লো ওর বাচ্চা মরবে, সেই চাপে জোর বউ কোলবালিশ হবে, সেই কথা কি খেয়াল ছিল না? হ্যাঁ বলেন বলেন, খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে কি বলে? স্বামী বলতেছে, তাহলে দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে স্ত্রী একখান ফিডার ধরিয়ে দে, বলতেছে তুমি খাওয়াও। কে খাওয়াও? তুমি খাওয়াও। এবার হাইব্রিড জাতের লিপস্টিক মেখে ঢং ঢং করে যখন মার্কেটে চলে যায়, যাবার পরে একবারে দোকানদারের সামনে গিয়ে বসবে। বসার পরে কি করবে? পায়ের উপর পা তুলে দিয়ে বসবে। বসার পরে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমনভাবে বলবে, মদ মাখরা সিফাত, বাগুন্না বেগুন্না ওয়াজিব গুন্না কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ আদায়। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, ও একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওটা কি? আরেক চরিত্রহীন। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার কিছু কিছু যুবক আছে 40 বছর বয়স হয়ে যায়, এরপরেও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বলবে বিয়ে করে বউকে খাওয়াবো কি? অথচ প্রবাস জীবনে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরেও বিয়ে করতে চায় না, বলবে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান, জবাব দেবেন, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? বলেন বলেন, কি করে? এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, যেগুলো যে কথা বলতেছিলাম, দাজ্জালের সাথী হবে সবচাইতে বড় যেই দুই শক্তি। 1 নম্বরে হচ্ছে ইহুদি শক্তি, আর 2 নম্বরে হচ্ছে এই চরিত্রহীনা নারী। কারা হবে? এই চরিত্রহীনা নারীরা হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের পথে আমাদের কোনোভাবে পা দেওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত চালিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেছে, মুসলমানদের যুবকদের ইমানকে ধ্বংস করে দিতেছে। যুবকদের কিভাবে ইমান ধ্বংস করা যায় সেই পাই তারা চালাচ্ছে। এর জন্য তারা মোটামুটি 10টা টার্গেটকে হাতে নিয়েছে। কয়টা টার্গেট? 10টা। 1 নম্বর যেটি হচ্ছে সেটি হলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে যুবকদেরকে সরিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। এখন যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয়, যুবক তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? যুবক খুব সুন্দর করে বলবে, একটা সরকারি চাকরি, আছে না নাই? আবার যদি বলা হয় আরে কোন যুবককে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, ও বলবে একটা সুন্দরী বউ, আছে না নাই? এক একজন যুবকের এক একটা লক্ষ্য উদ্দেশ্য, কিন্তু কোন যুবকে কথা বলবে না আমার লক্ষ্য উদ্দেশ্য জান্নাত। আমার লক্ষ্য উদ্দেশ্য কি?
জান্নাত। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই লক্ষ্য উদ্দেশ্য ইহুদি খ্রিস্টান মুসলিম যুবকদেরকে লক্ষ্য উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। এটা হলো ইহুদিদের 1 নাম্বার চক্রান্ত। 2 নাম্বার চক্রান্ত, মুসলিম যুবকদেরকে এখন শারীরিকভাবে অসুস্থ বানিয়ে ফেলেছে, শারীরিক শক্তি তারা নষ্ট করে ফেলেছে। এই জন্য তারা দৈনন্দিন রুটিন পরিবর্তন করে দিয়েছে। আজকালকার যুবকদের অবস্থা দেখেন, এখনকার যুবকদের অবস্থা দেখেন, এরা ঘুমায় কয়টায়, উঠে কয়টায়। ইসলাম বলে তাড়াতাড়ি ঘুমাতে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, কিন্তু এখন যুবকদের যে অবস্থা সেটা হলো এরা দেরি করে ঘুমাতে যায়, আবার দেরি করে ঘুম থেকে ওঠে। ঘুমায় হলো রাত 2টার সময়, আর ঘুম থেকে উঠে হলো সকাল 10টার সময়। আছে না নাই? এই বাম পাশে এত চিল্লাচিল্লি করে কেন? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে যুবকদেরকে শারীরিক শক্তি নষ্ট করে দেবার জন্য 2 নাম্বার যেটা করেছে সেটা হলো কি, আমাদের রুটিনটাকে পরিবর্তন করে দিয়েছে তারা। আমাদের দৈনন্দিন যে রুটিন, এটাকে আমাদের পরিবর্তন করে দিয়েছে। অথচ আমাদের কাজের জন্য মহান রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন দিনের বেলা। কোন সময়? দিনের বেলা। আমাদের কাজ করতে হবে দিনের বেলা, আর আমরা দিনের বেলা কাজ করি না, আমরা করি রাতের বেলা। ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে তাহলে যুবকদের শারীরিক শক্তি নষ্ট করে ফেলেছে। 3 নম্বরে খাবারে ফরমালিন মিশিয়ে অসুস্থ বানিয়ে ফেলেছে। এখন খাবারগুলোর দিকে তাকান, রাস্তাঘাটে যেখানে সেখানে যত কিছু আবর্জনা আছে সব ভর্তা বানিয়ে তেলে ভাজিয়ে সামনে রেখে দিয়েছে। কি? চাইনিজ খাবার। যত আবর্জনা আছে সব এক জায়গায় করছে, করে ভর্তা বানিয়ে তেলে ভাজিয়ে সামনে রেখে দিয়েছে, আর নাম দিয়েছে চাইনিজ। কথা বোঝা যায়? যত আজে বাজে খাবার আছে, খাবারের মধ্যে কোনো রুট মানে কি, ওই যে কি বলে, খাবারের যেই খাবার তৈরি করার জন্য যেই তালিকা করা হয়, মশলার জন্য যে তালিকা করা হয়, সেটা কি ঠিকঠাক আছে? কোথাকার জিনিস কোথায় এনে ভেজে দিয়ে দিচ্ছে, আর আমরা সেটা খাচ্ছি। এটা চক্রান্ত কাদের? বলেন না, বলেন, এটা কার চক্রান্ত? বাম পাশে তো চিল্লাচিল্লি করতেছে, আপনারা একটু সামাতে পারতেছেন না? একটু জিকির করেন সুবহান। মুসলিম যুবকদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন 20 বছর লাগে মাস্টার্স পাস করতে। মাস্টার্স পাশের একটা ছেলেকে আপনি জিজ্ঞেস করেন 10টি সূরা মুখস্থ শোনাতে, ও জানে না। ওযুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না, অথচ সে মুসলিম যুবক দাবি করে। আমার মুসলমান ভাইয়েরা, ইহুদি খ্রিস্টান চক্রান্ত করে মুসলিম সমাজের ইসলামী শিক্ষা থেকে তারা দূরে সরিয়ে দিয়েছে। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করানোর দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, কোরআন শিক্ষা করাতে হবে। আমরা এখন কোরআন শিক্ষা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি। এই জন্য সমাজের মধ্যে সবচাইতে হেয় প্রতিপন্ন, সবচাইতে নির্লজ্জ জাতিতে এখন পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সেদিন টাঙ্গাইলে একটা মাহফিলে গিয়েছিলাম, রুমের মধ্যে বসে আছি, এমন সময় একজন মুরব্বী হাতের মধ্যে 500 টাকার একটা নোট হাতের মধ্যে দিয়ে আমাকে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। মনে মনে চিন্তা করলাম, মানুষেও তো মুরব্বী, তার মানে তার ছেলে বাচ্চা ছেলে নয়, যুবক ছেলে হবে, নিঃসন্দেহে কোনো তদন্তমূলক কোনো কথা রয়েছে। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার ছেলে কি করে? তখন তিনি খুব সুন্দর করে উত্তর দিলেন, আমার ছেলে হলেন একজন হাই স্কুলের হেডমাস্টার। কোথাকার হেডমাস্টার? হাই স্কুলের হেডমাস্টার। আমার মুসলমান ভাইয়েরা, এবার তিনি ডাকতে বলছেন, হুজুর আমার ছেলে হাই স্কুলের হেডমাস্টার, অথচ আমাকে যে ঘরে থাকতে দিয়েছে, এই শীতের সিজনে, মাহফিল শীতের সিজনে ছিল, এই শীতের সিজনে এই চালের একটু ফোঁটা দিয়ে, চালের ছিদ্র দিয়ে টপ 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 করে কুয়াশার পানি আমার ঘরের মধ্যে পড়ে। হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করে। এবার আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, আপনার ছেলেকে কি মাদ্রাসায় পড়িয়েছিলেন, কোরআন পড়িয়েছিলেন? বলছে না। মনে মনে এমন একটা রাগ উঠলো, তখন মনে মনে বললাম, জোরে বলতে পারলাম না, মনে মনে বললাম, কোরআনের শিক্ষাই তো দেননি, আদবের শিক্ষাই তো দেননি, এখন আপনার ছেলে কুয়াশা খাওয়াবে না তো শরবত খাওয়াবে? কথা বোঝেন তো? আপনার ছেলেকে তো আদবের শিক্ষাই দেননি, আপনার ছেলে আদব শিখবে কোথায় থেকে? আপনার ছেলে আদব পাবে কোথায় থেকে? ছেলেদেরকে কোরআন শিক্ষা করানোর দরকার আছে না নাই? মাঝে মধ্যে আমি একটা এক্সাম্পল দিই। গ্রামের মানুষ যারা রাতের বেলা ভাত খাওয়ার পরে পাতিলের তলায় যতটুকু ভাত বাঁচে না কেন, সকালবেলা কিন্তু ওটা আবার খায় কিনা? শহরের মানুষের প্রয়োজন পড়ে না, কারণ শহরের মানুষ যতটুকু খায় ততটুকুই রান্না করে।
আর গ্রামের মানুষ তো হিসেব ছাড়া রান্না করে, পাইকারি দরে রান্না করে বেঁচে যায়, ওটা সকালে উঠে আবার খায়। তো এটা শীতের সকালে এটাকে পান্তা করে না। এলাকায় কি শীতের সকালেও পান্তা করে নাকি? না, শীতের সকালে এটাকে আর পান্তা করে না। এটাকে কি করে, পেঁয়াজ কুচি কুচি করে, রসুন কুচি কুচি করে, শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায় নেয়। ওই ভাতটাকে এই এলাকায় কি ভাত বলে? করকরা ভাত বলে। এখন আপনি সকালে খাইলেন করকরা, সারাদিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যেটাই খান, ঠেকুস ওটা কোনটা? ওই সকালের করকরা। কারণ আমার ফাঁকা পেট উদ্বোধন হয়েছে কি দিয়া? করকরা দিয়া। আপনার ছেলে সব জ্ঞান অর্জন করবে, কোনো আপত্তি নাই। ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নাই। ইসলাম হতে নিষেধ করে না, বরং ইসলাম হতেও বলে। ইসলাম হতে নিষেধ করে না, ইসলাম হতে বলে। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনার ছেলেকে দিতে হবে, প্রথম সবক হচ্ছে কোরআনুল কারীমের সবক। কিসের সবক? কোরআনুল কারীমের সবক। আল্লাহর কসম, সেই কোরআনুল কারীমের সবকওয়ালা ডাক্তার কখনো ইনজেকশনের রুগীকে অপারেশন করবে না। সেই কোরআনুল কারীমের সবকওয়ালা ইঞ্জিনিয়ার কখনো ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেবে না। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা করানোর দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলিম যুবকদেরকে এই দ্বীনি শিক্ষা থেকে তারা সরিয়ে দিয়েছে, ইসলামী শিক্ষা থেকে সরিয়ে দিয়েছে। 5 নম্বরে দুনিয়ার মায়ামোহ ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এখন দুনিয়ার মায়া বেশি। যদি ইসলামের জন্য জীবন দিতে বলা হয়, তাহলে বলবে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তাদেরকে দেখাশোনা করবে কে? মুসলমান জবান খুলে বলেন রিজিকের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব অন্য কারো নয়, আমি আল্লাহ পাক আমি নিজের হাতেই রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে বর্তমান মানুষের হৃদয়ের মধ্যে কি করেছে? দুনিয়ার মোহমায়া ঢুকিয়ে দিয়েছে, আখিরাতের মোহমায়া নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমার জন্য এই দুনিয়ার চাইতে আখিরাতটাই হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। অথচ ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলিম সমাজের মধ্যে এখন হৃদয়ের মধ্যে দুনিয়ার মোহমায়া ঢুকিয়ে দিয়েছে। 6 নম্বরে নারীকে তারা সহজলভ্য করে দিয়েছে। এই যে এখন হাই স্কুল লেভেল আর কি জেনার গুনাহ হয়, এখান থেকে যখন কলেজ লেভেলে যায়, সেখান থেকে যখন সরাসরি ভার্সিটিতে চলে যাবে, সেখানে যায় একদম ফ্রি মিক্সিং করে দিয়েছে। কেউ বা আছে রিলেশনশিপে, কেউ বা আছে ফ্রেন্ডশিপে। এইভাবে অবাধ যারা কার্যকলাপে তারা মেতে আছে, অবাধ যারা কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত আছে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই যে এই কাজটা করেছে, তারা নারীকে এখন সহজলভ্য করে দিয়ে জেনার ব্যবস্থা করে দিয়েছে। জেনা করতে করতে এখন মুসলিম যুবকের কলবের মধ্যে এখন কয়লার মতো কালি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নিজের পরিবারের নারী যারা, সেই নারী সদস্যদের পর্দার মধ্যে আনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোন নারীর যদি একটা চুল কোন পরপুরুষ যদি দেখে ফেলে, মহান আল্লাহ পাক তার জন্য ওই একটা চুলের বিনিময়ে 70টা বিষধর সাপকে দংশনের ব্যবস্থা করে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। চুলটাকে এখন আমরা পর্দার মধ্যে ধরি না, চুলটাকে এখন আমরা পর্দার মধ্যে আর ধরি না। স্বাভাবিকভাবে এখন মেয়েরা চুল ছেড়ে দিয়ে বাহিরে ঘোরাফেরা করে, অথচ এক একটা চুলের বিনিময়ে মহান আল্লাহ পাক তাকে 70টা করে বিষধর সাপ দেবেন। আর এক একটা সাপের ছোবল হলে এতটা বিষাক্ত, এতটাই বড় ছোবল হবে। এক একটা ছোবলে, আর হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক একটা ছোবলে 1 নয় 2 নয় 70 গজ মাটির নিচে পর্যন্ত চলে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নারীদের পর্দা করানোর দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোন নারী যদি বেপর্দা হয়, এই বেপর্দা হওয়ার কারণে কি হবে? তার সে যে অধীনস্থ হয়েছে, যার অধীনস্থে আছে, তার স্বামী অথবা তার বড় ছেলে অথবা তার ভাই অথবা তার বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সে যার অধীনস্থে থেকে বেপরদাই ঘুরেছে, মহান আল্লাহ পাক তাকে সরাসরি জাহান্নামে দিয়ে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কি করতে হবে? নারীদেরকে পর্দার মধ্যে আনা যাবে তো ইনশাআল্লাহ।
7 নম্বরে তারা কি করেছে? ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে দিয়েছে। সমাজের মধ্যে এই যে এত এত ফিতনা, কেউ আছে বুকে হাত, কেউ আছে নাভিতে হাত, কেউ আছে নিচে হাত, এগুলোতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে মারামারি হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে, এই মারামারি হাঙ্গামার পিছনে সব চাইতে বড় চক্রান্ত চলতেছে ইহুদিদের। পরেন নাউজুবিল্লাহ। মতানৈক্য ছিল, আছে, থাকবে, এটা খারাপ কিছু নয়। একমত আর একমতকে সম্মান প্রদর্শন করবে, এটা খারাপ কিছু নয়। কিন্তু এই খারাপ কিছু না বিষয়টাকে তারা এখন ইহুদি চক্রান্ত করে তারা এটা এখন কঠিন জঘন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। এই ইসলামের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করার জন্য তারা সদা সর্বদা চক্রান্ত চালাচ্ছে। এই ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টির কার্যকলাপ করছে ইহুদিরা। জবান খুলে বলেন কারা? ইহুদিরা। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইহুদিরা চক্রান্ত করে আর একটা জিনিস করেছে, সেটা হলো মুসলিম সমাজের মানুষের হৃদয়ের মধ্যে এখন দারিদ্রতার ভয় ঢুকিয়ে দিয়েছে। কিসের ভয়? আমার মুসলমান ভাইয়েরা, দারিদ্রতার ভয় ঢুকিয়ে দিয়েছে। কিসের ভয়? দারিদ্রতার ভয় ঢুকিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, এরপরে মুসলিম সমাজের ঈমান ধ্বংস করার জন্য তারা কি করে দিয়েছে? হারাম উপার্জনের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে 10 নম্বরে যেটা করেছে সেটা হলো আইডল পরিবর্তন করে দিয়েছে। মুসলমানদের আইডল এখন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর নাই। এখন মুসলমানদের আইডল কিন্তু বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সেদিন এক যুবকের চুল কাটা দেখলাম, এই দিকেও নাই, এই দিকেও নাই, পেছনেও নাই, যেন মনে হয় দক্ষিণ তালপট্টির দ্বীপ। আছে না নাই? যদি বলা এই চুলের কাটিং কি, বলবে মেসি। তোমারটা কি, বলবে নেইমার। তোমারটা কি, কুত্তা। আছে না নাই? এই যে বিভিন্ন চুলের স্টাইল করে রেখে দিয়েছে। এরপরে বিভিন্ন পোশাক, বিভিন্ন কাপড় চোপড় যে পরে, বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, ফুটবলের এই সমস্ত প্লেয়ারদেরকে অনুসরণ করে চলতেছে। কিন্তু একজন মুসলমানদের অনুসরণ করবে যে, যাকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এখন মুসলমানদের আইডল পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্তভাবে টেনে দিচ্ছি। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কিয়ামতের আলামতের বড় আলামতের 1 নম্বর আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব। 2 নম্বরে যেটা বললাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। 3 নম্বরে বলা হয়েছে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে সংক্ষিপ্ত একটা কথা বলি, সেটা হলো ইয়াজুজ মাজুজ সংখ্যা এত বেশি হবে, মানুষের 10 গুণ হবে। পড়েন আল্লাহু আকবার। মানুষের 10 গুণ হবে ইয়াজুজ মাজুজ। গোটা পৃথিবীতে এখন যদি 7 বিলিয়ন যদি মানুষ থাকে তথা 700 কোটি, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা হলো 70 বিলিয়ন তথা 7,000 কোটি। পড়েন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, তাহলে তারা অবস্থান করছে কোথায়? তারা কোন জাতি? তারা হলো মানুষ জাতি। মুহাদ্দিস গুণের গবেষণা মতে তারা এখন অবস্থান করছে রাশিয়ার কোন একটা আশেপাশে। কিন্তু মহান আল্লাহ পাক তাদেরকে পর্দার আড়ালে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু যখন ইমাম মাহদী, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করে ফেলবে, তখন ইয়াজুজ মাজুজ প্রকাশিত হবে। আর প্রকাশিত যখন ইয়াজুজ মাজুজ হবে, প্রকাশিত হওয়ার পরও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ধ্বংস করে দিতে পারবে না, মারতে পারবে না। তাদের সংখ্যা এত বেশি হবে। ছোট্ট একটা এক্সাম্পল বলে, সমুদ্রের পানি কতগুলো? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা, এত পানি আছে সমুদ্রে, অথচ হাদিসের বর্ণনায় পাওয়া যায় এই ইয়াজুজ মাজুজ যখন বের হবে, ইয়াজুজ মাজুজের 3টা গোত্র, তাবিন, তারিস আর হলো মানসেক। এই 3টা গোত্রের প্রথম গোত্র যখন তাবিন গোত্র যখন সমুদ্রের পাশে এসে পানি পান করা শুরু করবে, তারা পানি পান করতে করতে সমুদ্রের পানি শুকিয়ে যাবে। দ্বিতীয় গোত্র আর পানি পান করার কোনো সুযোগ পাবেন না। পড়েন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তার সংখ্যায় কত বেশি হবে। সেই ইয়াজুজ মাজুজ আসবে, তাদেরকে ধ্বংস করার মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সক্ষমতা থাকবে না। ঈসা নবী তখন মুসলিমদেরকে নিয়ে তিনি তুর পর্বতে যাবেন। যাওয়ার পরে 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। মহান রব্বুল আলামিন তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস দেবেন, সেখান থেকে পোকার সৃষ্টি হবে। আর ওই পোকার বিষের কারণে ওই ইয়াজুজ মাজুজ সব মারা যাবে। সমস্ত ইয়াজুজ মাজুজ যখন মারা গিয়েছে, সমস্ত লাশ পড়ে আছে, এখন পচে দুর্গন্ধময় হয়ে যাবে।
এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সমস্ত মুসলমানদেরকে নিয়ে তুর পর্বতে বসে তিনি দোয়া করবেন, আল্লাহ গো তুমি এটা পরিষ্কারের ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ পাক একজাক পাখি পাঠিয়ে দেবেন, এই পাখিগুলো এসে এই ইয়াজুজ মাজুজের সমস্ত লাশগুলো তিনি সেখান থেকে সমস্ত পাখিগুলো এসে ইয়াজুজ মাজুজের সমস্ত লাশগুলো সেখান থেকে তারা সরিয়ে ফেলবে। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ইয়াজুজ মাজুজের লাশ যখন সরে যাবে, এবার মহান রব্বুল আলামিন বিশাল একটা বৃষ্টি দেবেন। সেই বৃষ্টির মধ্য দিয়া বিশাল একটা বন্যার বৃষ্টি, সেই বৃষ্টির মধ্য দিয়া গোটা পৃথিবী ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আর এতটা পরিষ্কার হবে, হাদিসের ভাষায় বলা হয়েছে চক চক করবে। টাইলসের মসজিদে গিয়ে দেখবেন কেমন করে, হাদিসের ভাষায় চকচক করবে। তার মানে হলো বৃষ্টি যখন হয় তখন যেই সমস্ত তরুতাজা লতা পাতাপূর্ণ যেই সমস্ত গাছগুলো আছে, ওই সময় দেখবেন বৃষ্টি যখন থেমে যায়, হালকা হালকা রোদ বের হয়েছে, বিশেষ করে আসরের সময়, ওই সময়টাতে গাছের দিকে তাকায় দেখবেন যেন মনে হয় পাতাগুলোই ফলের মতো লাগতেছে। ঠিক না বেটি? এটা গ্রাম অঞ্চলে বেশি বোঝা যাবে, বেশি গাছপালা থাকে বেশি বোঝা যাবে। যে দেখবেন বৃষ্টি যখন হয় সব ধুয়ে পরিষ্কার, গাছপালা এত সুন্দর হয় সাজে আছে, সুবহানাল্লাহ বলেন। তার চাইতে বেশি চকচক করবে, আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় এত পরিমাণে ফল হবে, এত পরিমাণে দুধ হবে। বলা হয়েছে গাভীর একটা গাভীর দুধ দিয়ে একটা অঞ্চলের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা ছাগলের দুধ দিয়ে একটা গোত্রের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আবার বলা হয়েছে একটা আনার ফল ডালিম ফল, এই ডালিম ফল দিয়ে একটা পরিবারের সবাই সমস্ত সদস্য মিলে খেয়েও শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতটা বরকতময় হয়ে যাবে, এইভাবে চলবে 40 বছর। সবাই মুসলিম, সবাই কি মুসলিম। 40 বছর কেটে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল ঘটবে, মানুষ আস্তে আস্তে আবার সব নাস্তিক হয়ে যাবে। নাস্তিক হওয়ার পরে কি হবে আমার মুসলমান ভাইয়েরা? সবাই যখন নাস্তিক হয়ে যাবে, এবার শেষ সময়ের যে আলামতগুলো সেগুলো নিপতিত হবে। মানুষ সমাজের মধ্যে জেনা ব্যভিচার আবেলাবেল হয়ে যাবে। এইরকম রাস্তায় দাঁড়িয়ে তারা জেনা ব্যভিচার করবে, কোনো চিন্তাই করবে না, কোনো টেনশন মাথায় নেবে না। তারা আবেলাবেল ভাবে জেনা করবে, চুরি করবে, বিভিন্ন সন্ত্রাসী টেন্ডারবাজি তারা চালিয়ে যাবে, কোনো টেনশন করবে না। আমার মুসলমান ভাইয়েরা, তখন মহান আল্লাহ পাক শেষ গজবগুলো নাজিল করে দেবেন। 4 নম্বরে মহান আল্লাহ পাক ভূমিধস দেবেন, পূর্ব অঞ্চলে ভূমিকম্প না ভূমিধস দেবেন। এরপরে দেবেন 5 নম্বরে পশ্চিম দিকে ভূমিধস দেবেন, তথা পশ্চিমা অঞ্চলে। পূর্ব অঞ্চল হলো আমাদের এইটা, আর পশ্চিমা অঞ্চল হলো যেটা আমেরিকা, ওইটা অঞ্চল হলো পশ্চিমা অঞ্চল, ইউরোপ আমেরিকা। এরপরে মহান আল্লাহ পাক কি করবেন? 6 নম্বরে যে গজবটা দেবেন সেটা হলো ভূমিধস হবে, সেটা হলো আরব উপদ্বীপে, তথা মাঝখানে যেটা এখন আরব আমিরাত যে সে আছে, এইটার উপর তখন ভূমিধস হবে, সব ধ্বংস করে ফেলবেন। আল্লাহু আকবার বলেন। এরপরে বলা হয়েছে 7 নম্বর আকাশ থেকে ধোঁয়া আসবে। 8 নম্বরে বলা হয়েছে জমিন থেকে একটি প্রাণী বের হবে, যার নাম হলো বলা হয়েছে দাব্বাতুল আরদ, জমিনের প্রাণী। আল্লাহু আকবার বলেন। জমিনের নিচের প্রাণী। এই নিচের প্রাণীটা যখন বের হবে, তারা এক হাতে থাকবে মুসা নবীর লাঠি, আরেক হাতে থাকবে আরেক হাতের আঙ্গুলে থাকবে হলো সুলাইমান নবীর আংটি। আল্লাহু আকবার বলেন। এই লাঠিটা তিনি কি করবেন? এই 7 দিন তিনি গোটা ওই প্রাণীটি 7 দিন দুনিয়াতে বিচরণ করবে। এই 7 দিনের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে কাছে তিনি যাবেন, এতটা দ্রুত গতি সম্পন্ন হবেন। প্রত্যেকটা মানুষের কপালে গিয়ে তিনি লাঠি ধরবেন। লাঠি ধরার সাথে সাথে যারা মুমিন তাদের চেহারাকে মহান আল্লাহ পাক উজ্জ্বল বানিয়ে দেবেন, কিন্তু যারা কুমিন তাদের চেহারাটা মহান আল্লাহ পাক কুৎসিত বানিয়ে দেবেন। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে কি হবে? 9 নম্বরে সূর্য পশ্চিম দিকে উঠবে। কোন দিকে? পশ্চিম দিকে সূর্য উঠবে। পশ্চিম দিকে যখন সূর্য উদিত হয়ে যাবে আমার মুসলমান ভাইয়েরা, রাতটা হবে গভীর রাত, লম্বা একটা রাত হবে। মনে করেন আজকে পূর্ব দিকে সূর্য উঠেছে, এই সূর্য ওঠার পরে রাত চলে এসেছে। এই রাতের পরে এই রাতটা যে হচ্ছে, আগামীকাল মনে করেন পূর্ব দিকে সূর্য না উঠে পশ্চিম দিকে সূর্য উঠবে, এমন দিন কি হবে? এই রাতটাকে মহান আল্লাহ পাক অনেক লম্বা রাত করে দেবেন। যারা মুমিন বান্দা, যারা আগে পড়াশোনা করেছে, তারা তখন ওই রাতের মধ্যে তওবা করে ফেলবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাফ চাইবে। আমার মুসলমান ভাইয়েরা, তাদের তওবা মহান আল্লাহ পাক কবুল করে নেবেন। কিন্তু পশ্চিম দিকে
একবার সূর্য উদিত হওয়ার পরে মহান আল্লাহ পাক তারপরে যারা তওবা করবে তাদের একটা তওবা মহান আল্লাহ পাক কবুল করবেন না, পড়েন নাউযুবিল্লাহ। এরপরে 10 নম্বরে ইয়েমেনের নিম্ন দেশ থেকে আদারের একটা এলাকা দিয়ে নিম্ন দেশ থেকে আগুন আসবে, আর সে আগুন দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে এক জায়গায় করে ফেলবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সিরিয়ায় একত্রিত করে ফেলবে। কোথায় বলেন বলেন কোথায়? সিরিয়ায় একত্রিত করে ফেলবেন। আর একত্রিত করার পরে সেখানে কিছুদিন বসবাসের পরে মহান আল্লাহ পাক কিয়ামত নিপতিত করবেন। আল্লাহু আকবার বলেন। এই যে এত সুন্দর পৃথিবী দেখতেছি, এটা কি থাকবে? থাকবে না। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কোনো কিছুই টিকবে না। এই জন্য আমরা আল্লাহকে ভয় করি, তার দেওয়া মৃত্যুকে আমরা ভয় করি। মৃত্যু সবার জন্য আছে না নাই? এত সুন্দর করে বাড়ি গাড়ি বানিয়েছি, এগুলো কি থাকবে? আপনারা হিসাব মিলে দেখেন, আপনার দাদা চলে গেছে, আপনার হয়তো অনেকের বাবা চলে গেছে, আপনিও এক সময় থাকবেন না, আপনিও কবর জগতের বাসিন্দা হয়ে যাবেন। এরপর আপনার পরের প্রজন্ম আসবে, তারাও এক সময় চলে যাবে। এইভাবে প্রজন্মর পর প্রজন্ম আসতেই থাকবে, তারাও চলে যাবে। আপনার পূর্বপুরুষরা গিয়েছে, আপনার ভবিষ্যৎ পুরুষরা আসবে, তারাও চলে যাবে। এইভাবে আমাদের প্রত্যেককে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য এখনই আমাদের নিজেদেরকে শুধরানোর দরকার আছে না নাই? 5 ওয়াক্ত আমরা নামাজ পড়বো তো। দেখি আজকে আলোচনা শোনার পরে কার কার মনের মধ্যে ভয় সৃষ্টি হলো, না জানি কোন দিন কিয়ামত হয়ে যায়, এই ভয়টা কার কার মনের মধ্যে সৃষ্টি হলো। দেখি, আমি দেখতে চাই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো কারা কারা, একটু হাত তুলে দেখতে চাই আমি একটু, ইনশাআল্লাহ। যারা হাত তুললে না তারা কি নামাজ পড়বেন না? হ্যাঁ, যারা হাত তুললে না তারা কি নামাজ পড়বেন না? সবাই পড়বো তো। একটু তাকবীর দেন শেষ সময়ে, নারায়ে তাকবীর। হলো না? বিবাহিত যারা আর অবিবাহিত যারা, 2 গ্রুপ হন, কম্পিটিশন হোক। বিবাহিত কারা? হাত তোলেন, তোলেন। হ্যাঁ, আপনারা তাকবীর দেবেন, আপনি বিচারক। তাকবীর দেবেন, ভাই বিচারক। আপনারা তাকবীর দিয়ে অবিবাহিতদেরকে হারাতে পারবেন না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এবার অবিবাহিত যারা, তারা হাত তোলো। হ্যাঁ, মুরব্বী হাত তোলে, আমার বিয়ে করবে নাকি? যারা যুবক, যারা বিয়ে করে না তারা হাত তোলো। হায় 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 হায়, সর্বনাশ। সবাই কি মহিলা প্যান্ডেল তাওয়াফ করার জন্য গেছে নাকি? কই যুবক, কই এলাকায় কি কোনো যুবক নাই? আচ্ছা, যে কয়জন আছে সেই কয়জন আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বলেন, আপনি বলেন, কার আওয়াজ বেশি? বলেন কার আওয়াজ বেশি? না, এটা হলো না, রায় হলো না। বলেন কার আওয়াজ বেশি? ভাই খুব চালাক, সবাই সমান করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এটাই হওয়া চাই, বৈষম্য বিরোধী। আল্লাহু আকবার বলেন। আমরা বৈষম্য চাই, আল্লাহ যেন কবুল করেন। পড়ছি আমিন। সম্মানিত হাজির।